অন্নপূর্ণা ভান্ডারের কি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে? আপনারা এতদিন ধরে তো অফলাইনে আবেদন করছিলেনই। অফলাইনে বিভিন্ন জায়গায় ক্যাম্প বসছে, সেখান থেকে ফর্ম দিচ্ছে, কোথাও কোথাও আবার ফিল আপ করে দিচ্ছে, সেগুলো নিয়ে আপনি জমা দিচ্ছেন। এগুলো তো চলছেই এই প্রসেস। আগামীকাল অর্থাৎ 3 তারিখ থেকে টাকা ছাড়ারও কথা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের। প্রতিদিন 2 লক্ষ করে ফর্ম ভেরিফিকেশন করছে, এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন। এখন অনেকেই মুখিয়ে রয়েছে যে অনলাইন আবেদনটা কবে শুরু হবে, কারণ অনেকেই হাতে লিখে আবেদন করতে চাইছে না। যুবসাথীর ক্ষেত্রে অনেকে দেখেছিল যে হাতে লিখে ফর্ম ফিল আপ করে তারা টাকা পায়নি, যারা অনলাইনে আবেদন করেছিল তারা এক স্টেপ এগিয়ে ছিল এবং তারা টাকা পেয়েছিল। তো সেক্ষেত্রে সেই কথা মাথায় রেখে অনেকে চাইছে যে অনলাইন আবেদন হোক, তারপরে করব। তারপর আবার এরকমও রয়েছে অনেকে যে অনলাইন আবেদন হলে সুবিধা হয়, কারণ অফলাইনে ওই 13 পাতার ফর্মকে ফিল আপ করবে, এর থেকে অনলাইন হলে অনলাইনে ফিল আপ করে নেবো। তো সেই সব ক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন সংক্রান্ত যে আপডেটগুলো রয়েছে, সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে যদি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন দেখেন, যেমন নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, সংবাদ প্রতিদিন, সমস্ত যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে বা তাদের প্রতিবেদনের যে ওয়েবসাইটগুলো রয়েছে, সমস্ত জায়গায় তারা কিন্তু লিখে ফেলেছে যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আবার এক এক জায়গায় পদ্ধতিও লিখে দিয়েছে যে কীরকমভাবে আপনারা আবেদন করবেন, ওটিপি আসবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছে। ঠিক এই সমস্ত খবরগুলো শুনে আজকে আমার দোকান থেকে আমি যে কাস্টমারের কোশ্চেনগুলো ফেস করেছি সেগুলো আমি আপনাদের বলি। প্রথমত আমার দেখুন, লোকাল কাস্টমার খুব কম, সব ফ্লাইং কাস্টমার বেশিরভাগ থাকে। তো সেক্ষেত্রে কাস্টমারের প্রশ্ন যে অনলাইন আবেদন হচ্ছে না, আমার উত্তর স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ, তুমি পারো না, সব জায়গায় হচ্ছে। আমার প্রশ্ন কোথায় হচ্ছে, বলতে অমুক জায়গায় হচ্ছে, অমুক জায়গায় সবাই করছে। আমার আবার উত্তর সেখানে গিয়ে করে নিন। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত অনলাইন আবেদন কোথাও চালু হয়নি। ওয়েবসাইট এখনও পর্যন্ত কিন্তু যে অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অনলাইন আবেদন সংক্রান্ত আপডেট আসেনি। এখনও যদি আপনারা এই ওয়েবসাইটের মধ্যে যান তাহলে অফলাইন ফর্মগুলোর লিস্ট দেওয়া রয়েছে এবং সেখানে অ্যাডমিন লগ ইনের কিন্তু অপশন দেওয়া রয়েছে, মানে সাধারণ মানুষ সেখানে কিন্তু আবেদন করতে পারবে না। যেটা আগে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইট ছিল, সেটাই এখন কনভার্ট করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট হিসাবে। আরও একটা নতুন ওয়েবসাইট করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তো সেই ওয়েবসাইটটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন ফর্ম ফিল আপ করা হবে এবং অনলাইন তথ্য সংগ্রহ করা হবে। ঠিক আছে, তো যখন আবেদন শুরু হবে তখন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আপাতত আপনারা এটুকুনি জেনে রাখুন, এখনও পর্যন্ত অনলাইন আবেদন কিন্তু কোথাও চালু হয়নি, কোনো ওয়েবসাইটে চালু হয়নি। যদি আপনাদের আশেপাশে কেউ বা কোথাও আপনি শুনে থাকেন বা কেউ যদি বলে যে আমি করছি অনলাইন আবেদন এত টাকা দিতে, আপনারা কিন্তু সেখানে বিশ্বাস করবেন না, ফাঁদে পড়ে যাবেন বা যে কোনো স্ক্যাম হয়ে যেতে পারে কিন্তু আপনাদের সাথে। তো আপনারা সত্যি কথা জানুন, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা নেওয়া স্টার্ট হয়নি। হ্যাঁ, স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই পোর্টাল রেডি হয়নি এবং চালুও হয়নি জনসাধারণের জন্য। এখন যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন একান্তই করতে চান তাহলে একটাই পথ খোলা রয়েছে, আপনাদের অফলাইনে ফর্ম জমা দিতে হবে। এবারে অফলাইনে আপনারা ফর্ম কোথায় জমা দেবেন? আপনাদের পাড়ায় পাড়ায় যে ক্যাম্প বসছে বা আপনাদের বাড়ি বাড়ি যারা যাচ্ছে আবেদন পত্র নিয়ে, তো তাদেরকে জিজ্ঞাসা করুন যে এটা ফিল আপ করে আবার কোথায় জমা দেবো, তো তারাই কিন্তু সব কিছু বলে দেবে। আবার অনেক ক্ষেত্রে তারাই ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং বাড়ি থেকে আবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। মেনলি আপনাদের বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসেই কিন্তু এই কাজটা হওয়ার কথা এবং সেখানেই আপনাদের ফর্মটা জমা দেওয়ার কথা। তবুও আপনারা একবার যাচাই করে নেবেন। অফলাইন ফর্মটা কীভাবে হাতে লিখে ফিল আপ করবেন এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে চ্যানেলে। সেই ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকটা স্টেপ একদম ধরে ধরে বোঝানো রয়েছে। 13 পাতার ফর্ম দেখে আপনারা ঘাবড়ে যাবেন না, বেশিরভাগ পাতায় কিন্তু ফাঁকা থাকবে বা আপনাদের ফিল আপ করতে হবে না। যেমন CAA বা SIR, এই সমস্ত যে ডিটেলস রয়েছে, সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 এরকম করে তো একটা পাতা ভর্তি হয়ে যাচ্ছে। তো এরকমভাবে শিশুদের টিকাকরণের অবস্থা, এরকম সব কিছু জানতে যাচ্ছে, এগুলো তো আপনাদের হবে না। যাদের হবে না তাদের এগুলো ব্ল্যাঙ্ক থাকবে।
তো সেক্ষেত্রে সবটা ফিল আপ হবে না। যদি আপনারা দেখেন ভালোভাবে ফর্মটা, তাহলে 2 থেকে 3 পাতাই আপনাদের মেনলি ফিল আপ করতে হবে, আর বাকির ভাগটা বেশিরভাগটাই কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই। আর যেটুকুনি ব্ল্যাঙ্ক থাকবে তার মধ্যে আপনাদের টিক মার্ক কিন্তু বেশি রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নিজেরাই করতে পারবেন আবেদন। যদি আপনারা ফর্ম ফিল আপ না করতে পারেন, তাহলে ওই যে বাড়ি বাড়ি গিয়ে করে দিচ্ছে বা ক্যাম্প বসছে, সেই ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, যা যা লাগবে, আধার কার্ড, ব্যাংকের বই থেকে শুরু করে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। সবার রেশন কার্ড লাগবে না, শুধুমাত্র কোন ক্যাটাগরি সেটা লাগবে। আর যা যা ডকুমেন্ট আছে, দলিল বা খাজনা, এই সমস্ত কিছু সব কিছু নিয়ে যাবেন। তাহলে কিন্তু তারা আপনার ডকুমেন্ট দেখে ফর্মটা ফিল আপ করে দেবে এবং সেটা আপনি জমা দিতে পারবেন। আরও একটা কথা, প্রথম থেকেই এই অন্নপূর্ণা যোজনায় বলা হচ্ছে, যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে জমা দেবেন, তত তাড়াতাড়ি আপনাদের 3,000 টাকা করে ঢুকবে। যদি আপনারা ফর্ম ফিল আপ করে এখন জমা না দেন বা এই মাসে জমা না দেন, 3 মাস সময় রয়েছে, যদি এই মাসে জমা না দেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের চালু থাকবে, বন্ধ হচ্ছে না। 1,500 টাকা যেরকম ঢুকছিল সেরকমই আপনাদের অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকবে, অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ফর্মগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং তারপরে 3,000 টাকা আপনাদের প্রতি সপ্তাহে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হবে এবং তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। লিস্ট বলতে কে কে টাকা পাচ্ছে না পাচ্ছে সেইগুলো প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু কাজ হবে, যেমন যেমন কাজ হবে তেমন তেমন অন্নপূর্ণা ভাণ্ডারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ট্রান্সফার হবে না। ওকে, আশা করবো আজকের এই ভিডিওটা অনেক তথ্যবহুল বলে আপনাদের মনে হয়েছে। যদি আজকের এই ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।